এই পরিবর্তন যাত্রা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে যে ধরনের কথা, যে ধরনের বাক্য বন্ধ এবং বাঙালিকে ভয় দেখানোর জন্য যা উনি বলেছেন, তাতে পশ্চিমবঙ্গের বাঙালি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তোষণ এবং হিন্দু শোষণ দুটিরই মুখোশ খুলে মুখ বেরিয়ে পড়েছে। সেই মুখের বিভৎসতা যে কতটা, সেটা সাধারণ মানুষ জানেন, দেখেছেন। পরিবর্তন যাত্রা সফল হয়েছে, অত্যাধিক সফল হয়েছে। গ্রামগঞ্জে আর সমুদ্র পশ্চিমবঙ্গ, আর সমুদ্র হিমাচল পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র জয় জয়কার বিজেপি। এবং এই পরিবর্তন যাত্রার প্রতিটি ধারণাকে, প্রতিটি ন্যারেটিভকে মানুষ যেভাবে স্পর্শ করেছে, দিনে রাতে, ভোরবেলায়, সন্ধে, প্রত্যেকটি জনসভায় যেরকমভাবে ভিড় উপচে উঠেছে, তাতে মমতা দেবী ভয় পেয়েছেন। নজর ঘোরানোর জন্য যেভাবে উনি ধর্ণাতলায় বসেছিলেন, যে ধর্ণায় লোক হয়নি, আপনাদের টিভি ক্যামেরাতে দেখা গেছে পেছনের চেয়ার নয়, সামনের দিকের দুটো সারির পরে চেয়ারের পর চেয়ার ফাঁকা পড়ে আছে। সেই ধর্ণাতলা থেকে উনি উঠে গেলেন, কার্যত পশ্চিমবঙ্গের বাঙালি মমতা এবং তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছে, এটা ধর্ণাতলাতেই প্রমাণিত হল। এইরকম পরিস্থিতিতে যেখানে বাধ্য হয়ে একরকম মমতা দেবী উঠে চলে গেলেন, ধর্ণাকে তড়িঘড়ি শেষ করে দেওয়া হলো এবং তারা ধর্ণা উঠিয়ে নিতে বলা বাহুল্য বাধ্য হলেন। সর্বাধিনায়ক নাকি আবার অ্যাসিওরেন্স দিয়েছেন ইত্যাদি প্রভৃতি সব হলো টলো, যেসব অলিকুনাট্য রঙ্গ আমরা দেখলাম। সেখানে এটা পরিষ্কার, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, বিসর্জনের ঘণ্টা বাজছে। যে ধর্ণাতলা বা ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গিয়ে কালীঘাটের পর্ণকুটির ঘুরে প্রথমে রাইটার্সে গিয়ে পৌঁছলেন, তারপরে দুবার নবান্নয় গিয়ে হাজির হলেন, আবার তিনি ধর্ণাতলায় গিয়ে এসে বসছেন এবং তার মহা নিষ্ক্রমণ, তৃণমূল কংগ্রেসের বিসর্জন, দুটো একসঙ্গে এই ২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দেওয়ালে একদম নিয়তির কলমে লেখা হয়ে গেছে।